অভিমন্যুর পুত্র হলো পরীক্ষিত, আর পরীক্ষিতের পিতার নামই হচ্ছে অভিমন্যু, আর মাতার নাম হলো উত্তরা। তো উত্তরার গর্ভে যখন পরীক্ষিত মহারাজ ছিলেন, তো তখন কি হয়েছে, দ্রোণাচার্যের মৃত্যু শোকে দ্রোণাচার্যের পুত্র সেই অশ্বত্থামা মনে মনে ভাবলেন পঞ্চ পাণ্ডবের বংশকে আমি নির্বংশ করে দেব। কি করলেন, উত্তরার গর্ভে ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করলেন, আর এদিকে স্বয়ং ভগবান নিজের ভগ্নীর পেটে পরীক্ষিত রূপে প্রবেশ করলেন আর পরীক্ষিত মহারাজকে বাঁচিয়ে দিলেন। যে পরীক্ষিতের জন্য আজকে আমরা মহাভাগবতকে পেয়েছি, সেই পরীক্ষিত রাজা কি কম সম মনে করছেন? তিনিও তো ভগবান, যে মহাভাগবত দিয়ে আমাদেরকে চলে গেছেন। এই মহাভাগবত হচ্ছে অমৃত সুধায়, এর মতো আর অমৃত পৃথিবীতে নেই। এটা কি আশ্চর্যের বিষয় নয়? মহাজনগণ যাহা বলে, কলিযুগের বুদ্ধিমান গণ নাকি সেইভাবেই চলে। আশ্চর্য বিষয় হলো এই, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আর বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান রামচন্দ্র, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান শ্রীকৃষ্ণ, আর কি তারা দেখিয়েছেন মাতৃভক্তিটা কেমন। প্রধানমন্ত্রী যখন শুনেছেন তার মাতা বিয়োগ হয়েছেন, মাতৃবিয়োগ হয়েছেন, তিনি কি করেছেন, ছুটে এসেছেন, এসে তার চরণে জল দিয়ে সেই জল চোখে মুখে ছিটিয়ে দিলেন, আর নিজের পায়ের জুতোগুলো খুলে মায়ের জন্য দোলা তৈরি করে অন্য ব্যক্তিদের মতো, গ্রামবাসীদের মতো ওই দোলা স্কন্ধে করে নিয়ে হরিবোল বলতে বলতে গিয়ে সেই শ্মশানে গিয়ে সবাইকে দেখিয়ে দিলেন। কেন? তিনি কি পারতেন না শান্তি জানে তার মায়ের দেহটা নিয়ে যেতে? তিনি কি শেখালেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যত বড়ই হও না কেন, মাতা পিতার আশীর্বাদ ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। তাহলে প্রধানমন্ত্রী এটা করলেন। ভগবান রামচন্দ্র দেখিয়েছিলেন মাতৃভক্ত কেমন, পিতামাতার চরণ ধৌত, পিতার আদেশ পালন করবার জন্য 14 বছরের জন্য সেই চলে গেলেন বনবাসে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার মায়ের কাছে বাধা পড়েছেন, মাকে বলেছেন, হে মাতা, তুমি আমায়কে দুঃখ দিয়ে যদি তুমি কষ্ট পাও, সেটা আমি সইতে পারবো না। তোমার কাছে আমি চিরদিন কৃতজ্ঞ, আমি তো তোমার সন্তান, আর কিছু নই। একদিন রাজা যুধিষ্ঠির বললেন, কলিযুগে কিছু এমন এমন ঘটনা ঘটবে যা কলিযুগে আশ্চর্যজনক। যেই 5 তলা থাকা ব্যক্তি, সেই ব্যক্তির ছিল 5খানা কুকুর। তিনি থাকতেন সেই মোজাইত করা বাড়িতে, পাথর বসানো বাড়িতে, আর সে গরিব দুঃখীকে দেখে হেয় করেছেন, কত ছানা মাখন, কত কি খেয়েছেন, কিন্তু এক টুকরো কাপড় বা এক মুষ্টি অন্ন কাউকে দান করেননি। তিনি যখন মারা গেলেন, তাকে ওই 5 তলা থেকে নেমে মাটিতে রাখা হলো, তার জন্য একটা বাঁশের খাঁচা তৈরি করা হলো, 4 জনেতে কন্ধে নিল, মুখে হরিবোল হরিবোল বলতে বলতে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে চুলি সাজানো হলো, চুলিতে তাকে উলঙ্গ করে ওই চুলির উপর তুলে দেওয়া হলো, আর আগুনটা যখন জ্বালিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে চিতা জ্বলছে, মাথাটা যখন পুড়লো না, কাঁচা বাঁশের বাড়ি মেরে তার মাথাটাকে টুকরো টুকরো করে দেওয়া হলো। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই, যেজন ব্যক্তি ওই মরাটাকে পুড়িয়েছেন, মাথায় বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছেন, সেই জন ব্যক্তি বাড়িতে এসে নিজের ভাইয়ের সঙ্গে এক টুকরো জমির জন্য ওই জ্যান্ত ভাইকে কাঁচা বাঁশের বাড়ি মারতে দ্বিধাবোধ করবে না। আর এক আশ্চর্য হলো এই, 1খানা কলসির জল দিয়ে 7খানা কলসি আপনি পূরণ করতে পারবেন, কিন্তু 7খানা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। কারণটা কি, মানেটা কি? মানেটা হলো এই, মায়ের গর্ভ থেকে 7টি সন্তান জন্ম নিলে, সন্তান যদি উকিল, ব্যারিস্টার, ডাক্তার ইত্যাদি ইত্যাদি হয়, ওই 7খানা সন্তান যখন সমাজে প্রতিষ্ঠিত হবে, লাখ লাখ টাকা ইনকাম করবে, কিন্তু একটি মা যিনি কষ্ট করে সন্তানকে বড় করেছেন, সেই মায়ের পেট 7খানা পুত্র ভরাতে পারবে না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পুত্র কি করবে, ওই বইয়ের কুমন্ত্রণায় পড়ে মাকে রাস্তায় দাঁড় করাবে, বৃদ্ধ পিতাকে বের করে দেবে মেরে। এটাই হবে আশ্চর্য ঘটনা। আরো অনেক কিছু আছে।